প্রবল গরমের তীব্রতা বাড়ছে। পারদ চড়েছে ভোটের দরজায়। বর্ধমান দক্ষিণের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র ৮ নম্বর ওয়ার্ডের প্রচারে সেই পারদই চড়ালেন। তিনি মহিলাদের মনে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের কথা গেঁথে দিয়ে গেলেন। দেবেন, কারণ জানেন যে মোদিজি ছাড়া কোনো সুরক্ষার পশ্চিমবঙ্গে আর কোনো সুরক্ষা নেই। অস্তিত্বের লড়াইয়ে আমরা আছি। আর একটা কথা, এও আমাদের মা লক্ষ্মী এসেছে, যে অপপ্রচার তৃণমূল করছে যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে, এই করে দেবে। সরকারি প্রকল্প এরকমভাবে বন্ধ করা যায় না। বরং মোদিজি আসলে প্রত্যেক মহিলাকে একটা সম্মানজনক রেমুনারেশন দেওয়া হবে। ৩,০০০ টাকার আমাদের অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে। আপনারা সকলেই দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে ঘোষণা করে গেছে। তাই এই সমস্ত অপপ্রচার থেকে আপনারা একদম দূরে থাকবেন এবং যারা আশেপাশে আছে তাদেরকেও বলবেন। ৮ নম্বর ওয়ার্ডে আপনারা ছাড়ে বেরিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া। প্রত্যেকটা শুধু ৮ নম্বর ওয়ার্ড বলেই নয়, যতগুলো জায়গাতেই আমরা এখনো পর্যন্ত ঘুরেছি, বেশিরভাগ ওয়ার্ডই আমরা গেছি, কিন্তু সব জায়গায় এখনো কভার করতে পারিনি। সব জায়গায় আমরা কভার করব। প্রত্যেকটা ওয়ার্ডে মানুষের নিজস্ব স্বতঃস্ফূর্ত ইচ্ছা, মানুষ নিজে থেকে বেরিয়ে এসে একটাই কথা, যে ভারতীয় জনতা পার্টিকে আমরা চাই। একবার পরিবর্তন তো এইবার তো মানে করতেই হবে, সমাজের জন্য, নেক্সট জেনারেশনের ভবিষ্যতের জন্য, আইন শৃঙ্খলার জন্য, মেয়েদের সুরক্ষার জন্য। এটা একদম মানে নিচ থেকে উঠে আসা দাবি, সাধারণ মানুষের দাবি। দেখুন, সত্যি কথা বলতে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যারা আছে তাদেরকে আমরা কিছুই দিতে পারি না, কিচ্ছু দিতে পারি না। মানে মাংস ভাতও খাওয়াতে পারি না, ডিম ভাতও খাওয়াতে পারি না, গাড়িও দিতে পারি না। তারা আসে কিন্তু একেবারে নিজের ইচ্ছে নিয়ে আসে, অদম্য ইচ্ছে নিয়ে, যে মানুষের পাশে থাকবো, সমাজের পাশে থাকবো। আর তার জন্য তাদেরকে তৃণমূলের কাছে চোখ রাঙানি শুনতে হয়, শাসানি শুনতে হয়, ফলস কেসেস খেতে হয়। তো দেখেছেন, ভিডিও করে বলছে যে দোকান বন্ধ করে দেওয়া হবে, এই হবে। এরপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা যুক্ত আছে তারা একটা আদর্শ নিয়ে যুক্ত আছে। আর সেই আদর্শ নিয়েই আমাদের প্রত্যেক মানে বুথ থেকে আপনার রাজ্য অবধি যে স্তর আছে, সেই প্রত্যেক স্তরের মানুষরা কিন্তু রাস্তায় নেমেছে। এবং তার সঙ্গে আমরা যেটা দেখেছি, জনস্রোত। বর্ধমান দক্ষিণের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের অভিযোগ ছিল তিনি বহিরাগত। তার উত্তর তিনি কি দিলেন, চলুন দেখে নিই। বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস আপনাকে বলেছেন বহিরাগত, আমাদের চ্যানেলেই বলেছেন। আচ্ছা, সেটা নিয়ে আপনি কি বলবেন? হাসি ছাড়া তো আর কিছু নেই। আমার জন্ম বোরহাটের কালীবাবুর নার্সিংহোমে, পড়াশোনা উইমেন্স কলেজ থেকে। আমি প্র্যাকটিস করি অনারেবল বর্ধমান জাজেস কোর্টে। আমি যদি বহিরাগত হই, তাহলে যারা রোহিঙ্গা আছে, যাদের জন্য তাদের কান্না, যারা অনুপ্রবেশকারী আছে, যাদের জন্য তাদের ভালোবাসা, যাদের জন্য তারা রাস্তায় নেমে সনাতনীদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, তাদেরকে কি তারা বাড়ির লোক বলে নিয়ে আসছে? সেটা হবে না। সাধারণ মানুষের জবাব দেবে। এই সমস্ত বলে, ভুলভাল বলে মানুষকে বোঝানো কিছু যাবে না। আর মৌমিতাকে ছোট থেকে বড় সবাই চেনে, সবাই নিজের মেয়ের মতো ভালোবাসে। সেই ভালোবাসাটা যখন বুঝতে পারছে, তখন তাদের কাছে অনেক কষ্ট হচ্ছে। আর যিনি বলছেন, তার কাছে আমার প্রশ্ন, তার যিনি এমপি, তার পাশের বাড়ির লোক নাকি? মানে বাড়িটা তো চেনা যায় না, তার তো মুখও আজ পর্যন্ত লোক দেখতে পায়নি। তার বর্ধমান তো বাদ দিন, এই রাজ্যেই পায়নি কাউকে। এরকম অবস্থা, নিজেদের কর্মীদের ওপরে তাদের ভরসা নেই, আশা নেই, সাধারণ মানুষের ওপরেও আশা নেই, বিশ্বাস নেই, তাই ধমকানি চমকানি। আর বাইরের রাজ্য থেকে ধার করে এনে এমপি ভাড়া করে তাদেরকে আনতে হয়। আর যার হচ্ছে কি, সেই তোমার দেখা নেই। এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।